পৃথিবীতে যত অন্যায় হয়, এই অন্যায়গুলো মৌলিকভাবে যে কয়েকটা কারণে হয়, তার ভিতরে দুটি কারণ হলো মেইন। অযোগ্য, দুর্নীতিবাজ, জালিমের ক্ষমতার পরিণতি কি? আজকাল অনেকেই জিজ্ঞেস করে, এই দেশের ভিতরে এত অরাজকতা সৃষ্টি হচ্ছে, এত দুর্নীতি বেড়ে যাচ্ছে, এগুলোর জন্য কি শাসক গোষ্ঠী দায়ী? উত্তরে আমি বলবো না, শুধু শাসক গোষ্ঠী দায়ী নয়, এ ব্যাপারে জনগণও দায়ী। যেই এলাকার শাসক যত বেশি খারাপ, বুঝতে হবে ওই এলাকার জনগণও তত খারাপ। যখন নির্বাচন আসে তখন মাত্র 500 টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দেয়, নিজের ভোটটা 500 টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তির হাতে দিয়ে দেয়। তার আমানত, তার ভোট সে অযোগ্য ব্যক্তির কাছে, দুর্নীতিবাজের কাছে, চাঁদাবাজের কাছে তার সমর্থন যখন দিয়ে দিচ্ছে, ওই শাসক অবশ্যই নির্বাচিত হওয়ার পরে জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, আর দেশের ভিতরে দুর্নীতির সয়লাভ হয়ে যাবে, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। এটাই স্বাভাবিক। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সূরা আনআমের 129 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দায যালিমিনা বা'দা বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কৃতকর্মের কারণেই তাদের উপরে, জালিমের উপরে জালিমের কর্তৃত্ব দেই। আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজ দ্বারা আমরা কি বুঝলাম? যে আমরা যেমন, আমাদের উপরে শাসকও হবে তেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে কিন্তু আর স্পষ্ট করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয়, সব মানুষের দুই হাতের কামাই। আমরা যে রকম কর্ম করব সেরকম ফল পাব। আমরা যদি জালিম শাসককে সিলেকশন দেই, ভোট দেই, অবশ্যই আমাদের উপরে জুলুম বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে। আপনাদের মূল যেই মেসেজটা আমি দিতে চাচ্ছি, জনগণ যেমন, নেতৃত্বও তেমন।